তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা জানেন যে রাজ্যে বাজেট কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু এবার থেকে আবাস যোজনায় যে সমস্ত ব্যক্তিদের নাম লিস্টে রয়েছে তাদের কিন্তু বাংলা রাজ্য সরকার তরফ থেকে সেই টাকা কিন্তু দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার যদি না, মার্চ মাস থেকে আপনারা সেই টাকা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা সেই ডিটেলস কিন্তু দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ফার্স্টে আপনাদের মোবাইলের মাধ্যমে দেখতে চাইলে সরাসরি আপনারা কি করবেন, মোবাইলে যে ক্রোম বাজার রয়েছে সেখানে সার্চ বারে লিখবেন IAY, লিখে আপনারা ক্লিক করবেন। লিখবেন, লেখার পর সেটা কিন্তু সাইজ দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে আসবে প্রধানমন্ত্রী রিপোর্ট বলে একটা অপশন, দেখুন এখানে কিন্তু শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে FTO ট্রানজ্যাকশন সামারি অপশন এসছে এবং এখানে যে একটা অপশন রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, সরাসরি আপনাদের স্লাইড করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে দেখুন হোম বলে একটা অপশন কিন্তু রয়েছে। এই হোম অপশনের কাছে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টাচ করবেন, টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে কি দেখুন বাংলা আবাস যোজনা অর্থাৎ গ্রামীণ সাইটটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো সরাসরি আপনারা কি করবেন, স্লাইড করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর দেখুন এখানে বিভিন্ন রকম অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ রাজ্য সরকার তরফ থেকে অলরেডি বাজেটে ঘোষণা করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরে সেই টাকা আটকে রেখেছে লিস্টে যাদের নাম রয়েছে। তো এবারে এই লিস্টে কাদেরকে টাকা দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবেন। এবং কেন্দ্র সরকার যদি না দেয়, রাজ্য সরকার সেই টাকা কিন্তু ঘরের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সরাসরি আপনারা সেই লিস্টটা দেখতে গেলে স্লাইড করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে দেখুন নিচের দিকে একটা অপশন কিন্তু আপনারা পাবেন। এখানে একটা নিচে দিকে একটা অপশন পাবেন, সরাসরি সেই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন একটা অপশন কিন্তু রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন বলে একটা অপশন রয়েছে এবং সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি কী করবেন, অল স্টেটের কাছে আপনারা এখানে আপনারা টাচ করবেন। আপনার স্টেটটা কিন্তু এখানে চয়েস করে নেবেন। এখানেও টাচ করবেন, তখন স্টেটটা কিন্তু এখানে শো করবে। স্টেটটা বিভিন্ন স্টেট কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে সমস্ত রাজ্যগুলো শো করবে। এরপর আবার এখানে সিলেক্ট অপশন কাছে আবার টাচ করবেন। এখানে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর সরাসরি আপনি কি করবেন, নিচে আবার একটা সিলেক্ট করবেন। এখানে দেখুন সালটা রয়েছে 22-23 সাল আপনারা দেখবেন এবং 22-23 সাল আপনাদের যে পুরাতন লিস্টটা রয়েছে, পুরাতন লিস্টটা সেই লিস্টটাই দেখতে পাবেন। তো সরাসরি আপনি কি করবেন, এখানে যখন আবার সিলেক্ট আসবে আবার এখানে অপশানে টাচ করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সেটা দেখতে চাইছেন, সেখানে আবার টাচ করবেন। এরপর আপনারা কি করবেন, দেখুন উপরে এই অপশানটা আমি অলরেডি দিয়ে নিই, তো এখানে সরাসরি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখুন এখানে স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, তোলার পর এখানে দেখুন আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা কিন্তু এখানে আপনার চয়েস করে বসিয়ে নেবেন। তো আমি সমস্ত কিছু বসিয়ে নিচ্ছি। আমি এখানে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। এরপর আপনারা সরাসরি কী করবেন, এখানে দেখুন ক্যাপচাটা রয়েছে সেখানে আপনার অ্যান্সার দিবেন। এখানে দেখুন 36/50 কত হচ্ছে সেটাই জায়গায় বসিয়ে দেবেন। সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে যখন আপনারা ক্লিক করলেন সরাসরি আপনাদের সামনে সেই লিস্টটা কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন লিস্টটা সরাসরি কিন্তু শো করছে। এরপর আপনার এই লিস্টটাতে আপনার নামটা আপনারা কিভাবে দেখবেন, সরাসরি দেখতে গেলে নিচের দিকে নামাবেন। নামার এখানে দেখুন ডাউনলোড PDF যে অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন। এই জায়গায় টাচ করার পর আপনার PDFটা এখানে ডাউনলোড হয়ে যাবে। লিস্টের PDFটা কিন্তু সরাসরি মোবাইলের মধ্যে সেটা ডাউনলোড হয়ে যাবে। এরপর সরাসরি সেই PDF লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ওটা ঘরের লিস্টটা কিন্তু সরাসরি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আপনারা কী করবেন, আপনার নামটা এখানে আপনি আপনাদের গ্রাম পঞ্চায়েতে যতগুলো নাম রয়েছে সমস্ত নামগুলো কিন্তু এখানে রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে সমস্ত নামগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে লিস্টে আপনার এখনও পর্যন্ত কোনো টাকা কিন্তু দেওয়া হয়নি। তো সরাসরি আপনারা কী করবেন, এইখানে আপনার নামটা খুঁজতে গেলে উপরে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে। এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন, টাচ করার পর এখানে আপনার নামটা কিন্তু লিখে দেবেন। এখানে যখন আপনার নামটা লিখে দেবেন, লিখে দেওয়ার পর নিচে কিন্তু এইখানে এই জায়গায় আপনার নামটাই দেখবেন একটা হলুদ কালার কিন্তু শো করবে। তখন সরাসরি আপনারা জানতে পারবেন যে লিস্টে আপনার নাম রয়েছে এবং লিস্টে যদি আপনার নাম থাকে তো আপনার প্রধানমন্ত্রী যে আবাস যোজনায় সে টাকা কিন্তু শীঘ্রই আপনারা পেয়ে যাবেন, যে রাজ্য সরকার তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছে। গতকাল সেটা বাজেটে ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রী
উল্লেখ করেছে যে আপনার কেন্দ্র সরকার যদি টাকা না দেয়, রাজ্য সরকার 1 মাসের মধ্যে সেই আবাস যোজনার টাকা কিন্তু দিবে। তো বন্ধুরা, সরাসরি আপনারা এইভাবে লিস্টে দেখে নেবেন যে আপনাদের নাম এখানে রয়েছে কিনা। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের আরও নিত্য নতুন